আমরা এখন আছি সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারে। আপনারা শুনলে অবাক হবেন, হর্টিকালচার সেন্টার যে কোনো জেলার গাছ লাগানোর জন্য এটাকে আতুর ঘর বলা হয়। এখানে সরকারি দামে অনেক অনেক কম মূল্যে গাছ পাওয়া যায়। বিভিন্ন প্রজাতির গাছ আছে এখানে। আমরা যতটুকু জানি প্রত্যেকটা জেলায় একটা করে গভর্নমেন্ট হর্টিকালচার থাকে, যেটা সরকার থেকে সরাসরি পরিচালিত হয়। দাদা, কি নাম আপনার? আমার নাম শ্যামল কুমার দাস। দাদা, আপনি এই সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারে কতদিন যাবত আছেন? আমরা এই আছি 10 বছরের মতো হচ্ছে। তো আপনার কাজটা কি? এই যে চারা উৎপাদন করা এবং তার পরিচর্যা করা এবং বিক্রি করা। কত প্রজাতির গাছ আছে সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারে? এক্স্যাক্টলি এইভাবে তো বলা হচ্ছে না, তবে মোটামুটি ভালোই প্রজাতির গাছ আছে আমাদের। যেমন আমাদের এখানে আছে 12 মাসি সিডলেস লেবু, তারপর আছে 12 মাসি আম, সূর্য ডিম আছে, তারপর কাঠিমন আছে, বাড়ি ফোর আছে, ল্যাংড়া আছে, ব্যানানা আছে, হাড়িভাঙা আছে, ব্ল্যাক স্টোন আছে। সব থেকে বেশি চলে কোনটা? সবচেয়ে বেশি এখন সাতক্ষীরার প্রেক্ষাপটে বাজারে আমরা পাই বেশিরভাগ হিমসাগর, কিন্তু এখন বর্তমানে মানুষ কাঠিমনটাও লাগাচ্ছে আমের ক্ষেত্রে। আমের ক্ষেত্রে আপনাদের এখানে এটা একটা হর্টিকালচার সেন্টারে তো সব ধরনের পাওয়া যায়, অর্থাৎ ফল, ফুল, ভেষজ, শাকসবজি, এই ধরনের সব কিছু গাছ তো আপনাদের এই এখানে ধরনের সব ছোট গাছ হর্টিকালচারে, আপনি ঠিক বলছেন, হর্টিকালচারে এগুলো থাকে। বিক্রি উপযোগী গাছ আছে, মনে করেন যে হিমসাগর আছে, বাড়িফোর আছে, কাঠিমন আছে। ভেষজ গাছ বলতে মনে করেন যে নিম আছে, তুলসী ফুল হচ্ছে চাইনা টগর আছে, রঙ্গন আছে, অ্যাডেনিয়াম আছে। গাছ লাগানোর সময় হচ্ছে 12 মাস, বছরে সব টাইমে গাছ লাগানো যায়, কিন্তু খরার সময় আমরা লাগাই না, কেন খরার সময় ঠিকঠাক আমরা জল দিতে পারি না। অনেকে বলা যাচ্ছে আমি বাড়িকে ভালোভাবে করবো, কিন্তু নিয়ে লাগায় রাখে, বাট জল টল ঠিকঠাক দেয় না, যার কারণে গাছটা হয়ে যায়। গাছ 12 মাসই লাগানো যায়, তবে বর্ষাকালটা কি একেবারে প্রকৃতির পরিচর্যায় এটা হয়ে যায়। এই তা প্রথমে চারা নিয়ে গেলে তার প্রথম কাজ হচ্ছে আপনার যে চারাটা দেব, সেই চারাটা কমপক্ষে 5 দিন হচ্ছে একটা ছায়া জায়গায় রেখে রেস্টে রাখতে হবে। যে কোনো চারা মাটি থেকে তোলার পরে কমপক্ষে 5 থেকে 7 দিন রেস্টে রাখলে সেই চারাটা সবচেয়ে ভালো হয়। অনেক সময় হয় কি, চাষিরা গিয়ে পরে লাগাই দিলে মনে করেন আমরা একটা চারা তুললাম, তার শিকড় একটু হলেও তো কাটবে, তাই না? এই কাটার পরে সঙ্গে সঙ্গে লাগাই দিলে গাছটা ঠিকঠাক বেড়ে উঠতে পারে না বা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু 5টা দিন একটা ছায়ায় রেখে দিলে, সকাল বিকাল একটু পাতায় বা গোড়ায় একটু পানি ছেড়ে দিলে 5 দিন পরে লাগালে ওই গাছে মরার কোনো সম্ভাবনা থাকে না। এই মুহূর্তে হর্টিকালচারের সব থেকে বেশি বিক্রিত হচ্ছে কোন গাছগুলা? বেশি বিক্রি হচ্ছে কাঠিমন, ব্যানানা, বাড়িচার, এই জাতগুলো বেশিরভাগ বিক্রি হচ্ছে। এগুলা কি সম্পূর্ণটা আপনারা উৎপাদন করেন, হ্যাঁ, আমরা উৎপাদন করি। নাকি বাইরের থেকে কিনে এনে দেন? আমাদের উৎপাদন এখন হচ্ছে, এখন আমরা আসার পর থেকে আমরা এটা উৎপাদন করছি এখন। সারাদিনে কত ঘন্টা পরিশ্রম দেন আপনারা এখানে? আমাদের ডিউটি হচ্ছে সারাদিনে 8 ঘন্টা, সরকারি ডিউটি যেটা আর কি। সকাল 6টা থেকে আসি আর 2টো পর্যন্ত আমরা কাজ করি আর কি। এই যে কাঠিমন আমের কথা বারবার করে বললেন, এই কাঠিমন আমটা তো 12 মাস আম দেয় আমরা শুনছি। এই গাছের চাহিদাটা এখন কি সব থেকে বেশি হচ্ছে? ভেষজ গাছের চাহিদা কেমন? হ্যাঁ, ভেষজ গাছের চাহিদা বলতে কি, মানুষ ভেষজ গাছ সর্বোচ্চ বাড়ি একটা লাগায়, সবার বাড়িতে অতটা জায়গা নেই, 1টা 2টা এরম লাগায়, কিন্তু ফল গাছটা একটু বেশি লাগায়। সাতক্ষীরার বাইরে থেকে যে কাস্টমারগুলো আসে, সাতক্ষীরায় তো প্রচুর নার্সারি আছে, বহু নার্সারি আছে, তো আপনাদের এখানে কেন আসবে? আমাদের এখানে একটা কারণেই আসে, হচ্ছে জাতের বিশুদ্ধতা। জাতের বিশুদ্ধতা বলতে কি, অনেক সময় হয় কি, তারাই এসে বলে, আমরা তো এটা ভেরিফাই করিনি, তারাই এসে বলে যে দেখাচ্ছে আমি এক জায়গাতে কাঠিমন চাইছি, আমার হিমসাগর দেশে, আচ্ছা, বা আম্রপালি চাইছি, এই জাত দেশে, তার সূর্য ডিম চাইছি, এই জাত দেশে। এই যে মানুষ ঠইকে তারপরে এখানে আর কি আসে। নিতান্তই আমাদের কোনো ভুলের কারণ ছাড়া মানুষ থাকবে না। প্রথমে বাগান করতে চাইলে মনে করেন যে আমাদের যে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর আছে, সেখান থেকে তারা একটা পরামর্শ নেবে প্রথমে, যে এই জাতের গাছ লাগালে ভালো হয়, এই জাতটা এখন ভালো চলতেছে। তারপরে সেই জাতটা, যে জাত বলবে সেই জাতটা আমাদের এখান থেকে সংগ্রহ করবে। যদি আমাদের এখানে তখন সেই জাতটা থাকে, তাহলে আমরা তার সেই জাতটা সরবরাহ করতে পারবো এবং সেটা সঠিক জাত হবে। আর আমাদের এখানে একটা বস্তু কি, যে হচ্ছে
আমাদের যদি ওই যে জাত আপনি চাচ্ছেন সেই জাতটা যদি আমাদের না থাকে তাহলে আমরা বলে দিই যে এই জাতটা আমাদের নাই। আর নাই বলে যে আমি অন্য ইয়ে দিয়ে আপনার ওই জাতটা বলবো হ্যাঁ এই জাত, এইটা আমাদের এখানে এটা পাবেন না। বাইপাস 0 পয়েন্টের থেকে দাঁড়িয়ে বাঁ দিকে তাকাবে, বাঁ দিকে তাকালে পরে এটা পাঁচিল দেওয়া মানে 3 তলা বিল্ডিং, ওখান থেকে দেখা যায় লাপসা হর্টিকালচার। ঠিক আছে, লাপসা হর্টিকালচার মানে বাইপাস থেকে এখানে আসলে এখন হর্টিকালচার সবাই চিনে গেছে আর কি। যে জাতের বিশুদ্ধতা এবং সঠিক জাত পেতে গেলে আপনাকে হর্টিকালচারের আসতে হবে এবং এখানে আপনি চারার সাথে সাথে সঠিক পরামর্শও পাবেন।